এই মুহূর্তে ছুটে যাব ওই সে মা কালীর মন্দিরে। মা কালীর মন্দিরে গিয়ে একানিষ্ঠ এক চিন্তা করবো আমি ওই মা কালীর পুজো। মা কালীর পুজো করে মাকে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে মাকে সান্ত্বনা করে হব আমি পৃথিবীর বুকে মহাতান্ত্রিক হতে চাই আমি। এই পৃথিবীর বুকে নিজের সাধক মনে শ্রেষ্ঠ তান্ত্রিক। তাই বলি মা দেখা দে। আর কতদিন দেখা না দিবি মা? তোর জন্য সংসারে ছেড়েছি, পিতা মাতাকে প্রত্যাখ্যান করেছি, শুধুমাত্র তোর দেখা পাবো বলে। আর আমি থাকবো না যতদিন তোর দেখা না পাবো। এক চিত্তে এক মনে শুধু মা কালীকে সাধনা করবো। দেখি রে ছলনা মহিমা, দেখি রে শ্মশান বাসিনী মা কতদিন দেখা না দিয়ে থাকবি। তাই এই মন্দিরে বসবো মা কালীর ধ্যানে। জয় তারা, জয় তারা। देवी सर्वभूतेषु मातृरूपेण समस्थिता। नमोस्तस्यै नमोस्तस्यै नमो नमः। ॐ जय मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा सहस्रमाय नमोस्तुते। ॐ सर्वमंगलमंगले शिवे सर्वादि साधिके तम्बे गौरी नारायणे नमोस्तुते। नमो नमः। দিয়েছিস দেখা, তবে দে মা, দে অধম সন্তানের শত কোটি প্রণাম। মারি এতদিন ধরে তোকে আমি ডেকেছি, আমার ডাকে কোনোদিনও সাড়া দেয়নি। শতবার মা মা বলে ডেকেছি, কোনোদিন তুই আমার ডাকে সাড়া দিসনি। আমি তোকে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যদি যেদিন তোর দেখা পাবো সেদিন হবো আমি শ্রেষ্ঠ তান্ত্রিক। সেই দিন যে মা কালীর মন্দির জীর্ণ কঠিনে পরিণত হয়েছে, এই মুহূর্তে তুই যদি স্বর্ণ মন্দিরে পরিণত করতে পারিস তাহলেই বুঝব সত্যিকারই শ্মশান বাসিনী মা কালী। তৈরি করে দে আমার সে জীর্ণ কঠিন স্বর্ণ মন্দিরে। ওই তো যেন জীর্ণ মন্দির এই যেন স্বর্ণই পরিণত হয়েছে। বিশ্বাস করি না। বল আমি কি হতে পেরেছি এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তান্ত্রিক? শ্রেষ্ঠ সাধকের বলে হতে পেরেছে আমি এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তান্ত্রিক। আমি তোকে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সবাই বিশ্বাস করবো যে খড়গ দিয়ে তুই রক্ত বীজের মতো অসুরদেরকে শিরচ্ছেদ করেছিলিস, যার ধরার একদিন রক্ত পড়ার আগে রক্ত পিপাসিত হয়ে রক্ত ভক্ষণ করেছিলিস,
এই মুহূর্তে সে খড়গ আমার হস্তে তুলে দে, তাহলে বুঝবো ওই শ্মশান বাসিনী ওই মা কালী। ওই তো যেন এই মায়ের খড়গ আমার হস্তে। আমি যেন খড়গ হস্তে ধরতে পারছি না। তবে কি ভাবিনি মা ভাবিনি, কেন তো আমি তোর ভক্ত। আমি ভক্ত হয়ে ওই সে মাকে বারবার পরীক্ষা করেছি, বারবার ভুল ভেবেছি। তাকে দেখ, ঘোর অমাবস্যা, কিছুক্ষণের মধ্যে এক এক করে ভক্তবৃন্দ আর সকলে মিলে আসবে এই তোমার স্বর্ণ মন্দিরে। সকলে 101টি জবা পুষ্প দিয়ে, সকলে বড় রক্ত দিয়ে তোর আমি আসন ধুয়ে দেব। আমি দেরি কেন? আর কিছুক্ষণ পরে শুরু হবে এই মন্দিরে মা কালীর পুজো। তুই দেখা দিয়েছিলিস, কিন্তু আমি তোর এবারে ভক্ত। তোকে আমি ভক্তের পুষ্পাঞ্জলিতে বেঁধে রাখতে পারলাম না। তবে যদি তাই হয়, আর বেশি নয়, এই মুহূর্তে অর্চনা করবো আমি ওই স্বর্ণ মন্দিরে মা কালীর পুজো। কোনোদিন নারীকে স্পর্শ করবো না, যার কারণে আমি পিতৃমাতৃ ছেড়েছি, যার কারণে আমি বিবাহ করিনি। আজকের দিনে তুই আমার ধ্যান ভঙ্গ করলি। এই মুহূর্তে আমি দেব তোকে চরম অভিশাপ। না বাবা, তুমি আমায় অভিশাপ করো। তোমার চরণে যেন ছটফট করতে করতে আমার প্রাণখানা চলে যায়। অভিশাপের ভয়ে যারা থরথর করে কাঁপে, কিন্তু আজকের দিনে যাকে আমি অভিশাপ দিতে চলেছি সে যেন আমার কাছ থেকে আঁচল পেতে ভিক্ষে চেয়ে নিচ্ছে অভিশাপ। তবে কে? এই তো কোনো মানবী না, না না, হয়তো কোনো দেবী। কে 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 তুমি? আমি দেখে জনম দুঃখিনী। জনম দুঃখিনী? তুমি আগে মানবী? সত্যি আমি মানবী, কিন্তু অমন করে সাগরের জলে ভাষ্য, তোমার বক্ষ মাঝেও আমি কি দেখছি?
আমার মৃত স্বামী গো বাবা। মৃত্যু স্বামী? সত্যি বাবা। তুমি আমাকে বাবা বললে? বাহ বাহ বাবা। কিন্তু মা, তোমাকে আজকের দিনে একটু কথা বলি। ওই ভয়ঙ্কর সাগর বক্ষ মাঝে নিয়ে মৃত্যু স্বামীকে নিয়ে তুমি কোথায় যাবে? আমি যাবো সে দেবপুরে। ভুল, ভুল ধারণা মা, ভুল ধারণা। কেননা কেউ কোনোদিন রক্ত মাংসে করা মানব ওই সে দেবতা নগরে যেতে পারে না। তুমি ভুল করছো। আমায় যে যেতেই হবে বাবা। তা না হয় আমি বুঝলাম, কিন্তু আজকের দিনে অমন করে উন্মাদ হয়ে ভয়ঙ্কর ভাবে তুমি আমার সম্মুখে কি করে আসলে? জানো জানো বাবা কি হয়েছে? আমায় যেন একজন তাড়া করছে। কে তারা করেছে? উদ্মাদিনী, উদ্মাদিনী, করালবদনী, করালবদনী, পুণ্যমালিনী, পুণ্যমালিনী, চতুর্ভুজা। সত্যি বাবা। কি করে জানলে বাবা? বড় ভয় পাচ্ছিস তাই না রে মা? আমায় যে গ্রাস করতে চাইছি। না না মা, না। যাকে দেখার জন্য আমি এতদিন ধরে তপস্যায় মগ্ন হয়েছিলাম, আমি তার দেখা পাইনি। শুধুমাত্র এক বিন্দুর জন্য দেখা পেয়েছি। কিন্তু কিন্তু তুই যে অত সহজে তাকে দেখা পাবি তা আমি ভাবতে পারিনি। বাবা সে আর অন্য কেউ নয়, সে হচ্ছে চতুর্ভুজা ত্রিনয়ন মুন্ডমালিনী খড়গহত্তারিণী মা কালী। কিন্তু আমি বুঝতে পারছি না কেন 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 তোকে অমন করে তাড়া করছে? কেন কেন রে মা? ওই তো একটি হতভাগিনী, তাকে তুই অমন করে কেন তাড়া করেছিস? হ্যাঁ? বল না, বল বল মা, বল। ও ও বুঝেছি মারি। বাবা তাকিয়ে দেখ, ঘোর অমাবস্যা রাত্রি। আচ্ছা বলতো, তুই যে সাগর বক্ষ মাঝে ভেসে যাচ্ছিস, সম্মুখে দেখ, ওই হচ্ছে মা কালীর মন্দির। মন্দির। তুই কি একবারও সে মা কালীকে স্মরণ করেছিস? মায়ের নাম মুখে নিয়েছিস? ভুল করেছিস, ভুল করেছিস মা, বড় ভুল করেছিস। কেননা যে হচ্ছে শ্মশানবাসিনী বিপত্তারিণী মা কালী, যার পুজো আজকে ঘোর অমাবস্যায় হবে 101টি পুষ্পজলি। তুই তার মন্দিরের পাশ দিয়ে যাবি, তার নাম তুই স্মরণ করবি না, তা কি করে হয়? যার জন্য কি আমায় এভাবে তাড়া করেছে বাবা? হ্যাঁ মা। কিন্তু সে যদি আমায় গ্রাস করে কিন্তু মা তো উদ্মাদিনী, উদ্মাদিনী। মা তো মা, না না না, তোকে গ্রাস করবে না। তাহলে? হ্যাঁ, আমার কাছে একটি যুক্তি রয়েছে। তাহলে কি কেন? তুই কি পারবি পারবি উদ্মাদিনী মাকে সান্ত্বনা করতে? সান্ত্বনা করব, কিন্তু কি করে আমি সান্ত্বনা করবো? যদি সান্ত্বনা করতে হয় অনেক কিছু নৈবেদ্য লাগে, 101টি জবা পুষ্প লাগবে, অনেক নৈবেদ্য সাজিয়ে মাকে এক মনে এক চিত্তে পুষ্পাঞ্জলি দিতে হবে, তবেই মা সান্ত্বনা পাবি। কিন্তু এই হতভাগীর কাছে তো কিছুই নেই বাবা। আমি জানি মা, আমি জানি তুই পারবি না। তুই একাকিনী নারী, কিভাবে কিভাবে মা কালীর পুজোর জন্য অত সরঞ্জাম ব্যবস্থা করবি? ওই মা যদি আমার হস্তে পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য আমায় তাড়া করে, আমি দেব ওই মায়ের জন্য পুষ্পাঞ্জলি। আমি দেব বাবা। পারবি পারবি পারবি। আমি তো তোকে কিছু দিতে পারবো না, কিন্তু আমি যদি তোকে একটি উপদেশ দিই। উপদেশ? হ্যাঁ মা, বলো না বাবা। তাকে দেখ, তাকে দেখ, তুমি তাকে দেখ। ঘোর অমাবস্যা রাত্রিতে কত ভক্ত সমাগম এসেছে মায়ের মন্দিরে পুষ্পজল দেওয়ার জন্য। তুই কি পারবি? তুই গিয়ে সবার কাছে গিয়ে বল, বাবা গো, মা, আমার স্বামী মরেছে, আমি মা কালীর পুজো করব, আমাকে আমাকে দয়া করো। পারবি? কেন পারবো না বাবা? তবে যা। জীবনের সব কিছু যখন বিসর্জন দিতে পারছি, এইটুকু করতে পারবো। তবে বিলম্ব করিস নে, করজোরে মিনতি করে সবাইকে বল, তোর দুঃখের কথা যদি শোনে নিশ্চয়ই তোর দুঃখের দুঃখার্থী হয়ে
তোর পাশে এসে সকলে দাঁড়াবে রে মা। বেশ বাবা। আমি ততক্ষণে পুজোর জোগাড় করি। যা মা যা যা। ওগো বাবা মায়েরা, সকলেই যারা এই মন্দিরে দর্শন করতে এসেছে গো, আজ আমি সকলের কাছে আঁচলে পেতে ভিক্ষে চাইছি মা। আমি যদি ওই মায়ের চরণে পুজো দিতে পারি, আমি যে ঠিক লক্ষ্যে পৌঁছতে পারবো গো। সকলে আমায় ভিক্ষে দিন না মা, আমি ওই মায়ের চরণে পুজো করবো গো। সকলের কাছে আমি আঁচলে পেতে ভিক্ষে চাইছি, একটি করে পয়সা আমায় ভিক্ষে দিন না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ওগো মা, একটি পয়সা দাও না, দয়া করে ওগো মা, একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ওগো মা, একটি পয়সা দিন না, দয়া করে ওগো বাবা, আমায় দিতে দাও না।
কেউ যদি মনে করেন মা কালীর চরণে পুষ্পাঞ্জলি দেব, আসরে আসতে পারেন। যারা মনে ইচ্ছা আছে সকলে আসরে আসবেন। হ্যালো, যিনারা মা কালীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মনস্থ করেছেন আসুন, এখনই পুজো শুরু হয়ে যাবে। ঢাকি ঢাকা বাজাও। মাটি আজকের দিনে এক মনে বাবা, মাকে যদি সান্ত্বনা করতে পারিস নিশ্চয়ই তোর মন আশা পূর্ণ হবে। বেশ বাবা। মা আয় মা সে মা মুন্ডমালি আয় মা সে মা মুন্ডমালি নেচে নেচে আয় মা কালী নেচে নেচে আয় মা কালী।
এক মায়ের ভক্ত মা কালীকে ভালোবাসে বলে 100 টাকা দান করেছে। এমন কোনো ভক্ত আছে যে মাকে ভালোবাসে, কালী মাকে? এই স্থানের মধ্যে এমন কোনো ভক্ত আছে যে মা কালীকে ভালোবাসে? যে যা পারবেন 10, 20, 50, 100 করে দান করে যাবে। দেখা যাক মনোহরপুরে মা কালীকে কতজন ভালোবাসে। আরে দাদু, আরে তাড়াতাড়ি পূজা মনে শেষ হয়ে গেল রে, আর খাওয়া যাবে না রে। যাচ্ছি তাড়াতাড়ি আয়, সব আত্মীয় স্বজন দক্ষিণারকের মা কালী। এদিকে এক মায়ের ভক্ত মা কালীকে সত্যিই ভালোবাসে, 200 টাকা দান করে গেছে। আপনাদের পাশেই কিন্তু মা কালীর মন্দির রয়েছে গো। তাই এমন কোনো ভক্ত আছে? 2 জন ভক্ত দিয়েছে, আরেকজন দিলে ভালো হয়, 3 জন হয় বা 5 জন। কি গো, এদিকে কোনো ভক্ত নেই? মায়ের ভক্ত নেই? এমন কোনো ভক্ত নেই যে মা কালীর আছে? ভক্ত আছে, এই যে আরেকজন মায়ের ভক্ত। যা হোক 20 টাকা দান, 10 টাকা দান করে গেছেন। সত্যি মা কালী যেন সবসময় যেন বিপদ থেকে মুক্তি রাখেন, এ কামনায় শুধু পড়ে যায় ত্রিনের। কলা খাবো। হারাম জাদা, পূজা হলো না, কলা খাবি? থাম, এদিকে মায়ের ভক্ত, এদিক জন এক শিশু ভক্ত এসে দান করে গেছে। এদিকে এক মায়ের ভক্ত 100 টাকা দান করেছেন। আর কোনো ভক্ত আছে? মায়েরা ভক্ত আছে? আগে পাঠাটা বলি হবে, তারপরে দান করবো আমরা। বাবা, সাধু বাবা, কি হলো? বলছি আমাদের পাঠাটা কেটে দাও তো বাবা। পাঠা বলি করতে এসেছে না মাকে দর্শন করার জন্য এসেছে? না, আগে পাঠা বলি করতে। বাড়িতে আত্মীয় স্বজন ভরে আছে। মাকে দর্শন না করে আগে পাঠা বলি? মা, মা গো, মা, এই আমার নাতিটা মুতে বিছনায়, ওর জন্য মানত করেছি মা। এদিকে এই মোরা, এদিকে এদিকে আগা, এদিকে তুইও পাঠালি আসি বহিন। সাধু বাবা একটু ধরো তো। আমি ধরার জন্য আছি, বেঁধে দাও ওখানে। বাঁধ, বাঁধ দে মোরা, বাঁধ, 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 তাড়াতাড়ি বাঁধ। এই মোরা লাগে গেলে বিছনার মধ্যে ঠান্ডার দিনে শুকে না জানে। একটু মা কালীর পায়ের ধুলা দিব। এদিকে এদিকে বাবা হাসছে নাকি ভোলা বাবা? তুমি আশীর্বাদ করবো মা। দিদা হাসছে কেন? কারা হাসছে? তোর শরীর থেকে হাসছে রে মোরা, মুতে মুতে কি করলি শরীরটাকে? হ্যাঁ, থাম, তাড়াতাড়ি করো, সময় বয়ে যায়। বাবা ভোলা বাবা, ভোলা বাবা পা খুঁজে পাচ্ছি না, কোনটা পা? দেখো ওখানেই আছে। থাম রে মোরা, থাম। ধুলা দিয়ে দিলে আমার মুখ। বাবা কি হলো? হ্যাঁ, তাড়াতাড়ি মাকে দর্শন করা হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। মানত কিসের জন্য ছিল তাহলে? এই আমার নাতিটা বিছানায় মুতে, ওর জন্য মানত করা। বেশ বেশ, তাহলে বলির ব্যবস্থা করো। কি কলা খাবো? আরে বাবা তাড়াতাড়ি কাটো না, বাড়িতে আত্মীয় স্বজন ভরে আছে জানো, জামাই বেটি আছে। ঠাকুর মশাই কলা খাবো। খাবে কলা? এখন পুজো শেষ হলো না, কলা খাবে? আচ্ছা, খাবো খাবো করছিস কেন? খালি খাবো খাবো করছিস কেন? আপনাকেও বলি হারি, কি পাঠা বলি হলো না, আর বাড়িতে পেঁয়াজ বলি করো, মশলা সব বাটা হয়ে গেছে, সব আদা রসুন পেঁয়াজ সব একবার বাটা রেডি হয়ে গেছে। বলি দেওয়ার জন্য এসে না, খাওয়ার জন্য এসছে। ঠিক আছে, ধরো। ধর না রে মোরা, ভালো করে ধর। ধরবি? মারছো কেন মন করে ছেলেটা? এই মোরাটার লাগে সব কিছু হয়। আরে আমার বয়সে রাতে আমার মুতা লাগে গেল, কোন দিকে যাবো রে? কি হলো? পেচ্ছাপ লাগে। যাও বাইরে যাও। বাইরে যাবো বাবা, যে বাইরে যাও বলছি। থাক করবো না, বাড়িতে যাই করবো। আচ্ছা, ধর ভালো করে ধর। পাঠা যে বলি দিব, তো পাঠার লাইসেন্স কোথায়? হ্যাঁ, বুঝতে পারলেন না? পাঠার লাইসেন্সটা কই? কাটে যা তো, তাড়াতাড়ি কাটো। দাঁড়াও। ধর না রে মোরা।
অভিশাপ করে দেবো তোমাকে। না না বাবা, ভুল ভুল করে এই মরাকে মারতে লাগে আপনাকে লেগে গেছে বাবা। কি বলছে শোনো। কি হয়েছে? আচ্ছা কি? পাঠা যে বলি দিব, তো পাঠার ওইটা কই? কোনটা? সর্বনাশ। হ্যাঁ তুমি কাটো তো, এটা ওটা দাঁড়াও। কি পাঠার আসলটা কই? আসলটাকে মাথা দেখতে পাচ্ছেন, যে মাথা। আরে লাইসেন্সটা মা লাইসেন্সটা নিয়ে আসিনি বাড়ি থাকলে, নিয়ে আসিস নি? আরে এটা ইয়েটা ও ডাব নিয়ে আসিনি নাকি রে? হ্যাঁ বললাম যে ডাব ডাব পালে। এ মা, হ্যাঁ আরে হারামজাদা, তুই যে রাইস মিল হাটে কিনলি তো কেমন দেখে কিনলি রে? পাঠা কিনেছিলি? এটা চলবে না বাবা। চলবে? একটা অনুরোধ করে বলছি বাবা। আচ্ছা কি? হাসছিস রে মোরা, হাসছিস হাসছিস হাসছিস, খালি হাসছিস সব সময়। বলছে কি বাবা, হ্যাঁ চলবে না? না, আরে ওই লাইসেন্স না হলে মা খালি নেবে নাকি? তোমরা পারলে সব পারবে বাবা। হ্যাঁ আমি সব পারি। হ্যাঁ হ্যাঁ পারবা তো? একটা অনুরোধ করে বলছি বাবা, একটু হাত করে বলছি। আচ্ছা বলো কি বলছো? কোনো রকম করে একটু যদি চেষ্টা করা যায়, নাই তো কি হবে, সাধু বাবারটা লাগিয়ে দাও। ওই! মন্দির প্রাঙ্গণে এসে রহস্য করছো? যাও, বের হয়ে যাও। কি করবো এখন বলো তো বাবা? মন্দিরটাকে অপবিত্র করেছে তোমরা। নিয়ে যাও। নাহলে তোমারটা ধার দিয়ে দাও, ধার দাও। যাও যাও বলছি, যাও, বের হয়ে যাও। পূজাই করবো না, থাক। হাঁট। তবে তান্ত্রিক মহাশয়, স্বজনকে পোল্ট্রি খাওয়াবো যায়। আজ আমরা প্রত্যহ যেহেতু পাঠা বলি করি, কিন্তু সত্যি তারা পাঠাই নিয়ে এসেছিল বুঝি। কি করে বলবো? তাই আজকের দিনে মাকে বিসর্জন করব। আপনারা সকলে উলধ্বনি সংকীর্তনী করবে। মারে এই মুহূর্তে মায়ের বিসর্জন হচ্ছে, তাই শুরু হোক বিসর্জন। বেশ। ও মা দিগম্বরী, নাচো গো মা। ও মা দিগম্বরী, নাচো গো মা। আর নাচো গো মা, নাচো গো মা। নাচো গো মা, নাচো গো মা। ও মা দিগম্বরী, নাচো গো মা। ও মা দিগম্বরী, নাচো গো মা, নাচো গো মা। আরে ও মা দিগম্বরী, নাচো গো মা। ও মা দিগম্বরী, নাচো গো মা। ও মা দিগম্বরী, নাচো গো মা। তাই যে এতক্ষণ দেখলেন আপনারা বেহুলার কালী পুজো। এরপরে আপনাদের সম্মুখে আমরা তুলে ধরছি ওল মালদার বাগ। আপনারা সকলে থাকুন, খুব ভালো লাগবে। দেখুন পরবর্তী অংশ, ওল্ড মালদার বাগ।